বিধর্মীরা যদি আপনাকে সালাম দেয় কি করবেন? সমস্যা আছে না? আচ্ছা, বিধর্মীরা যদি সালাম দেয় তাহলে আমাদের করণীয় হলো সুনানে আবি দাউদের 5207 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال إن أصحاب النبي صلى الله عليه وسلم قالوا للنبي يا رسول الله إن أهل الكتاب يسلمون علينا يا رسول الله يا حبيب الله ইহুদিরা যদি আমাদেরকে সালাম দেয় ফাকাইফা নারুদ্দু আলাইহিম, আমরা তাদের সালামের উত্তর কিভাবে দিব? আল্লাহর রাসূল বললেন কুলু আলাইকুম, তোমরা বলো ওয়া আলাইকুম। কি বলতে হবে? ওয়া আলাইকুম, আর কিছু না। আসসালামু আলাইকুম বলা যাবে না। কেন না? শান্তি কার পক্ষ থেকে? তারা তো আল্লাহকেই মানে না, তাহলে আল্লাহর আবার শান্তি পাই কিভাবে? বুঝে আসছে? এই জন্য কি বলতে হবে? ওয়া আলাইকুম এক। আর যদি আপনারা তাদেরকে বলতে চান, নমস্কারও বলা যাবে না, কারণ নমস্কার তাদের সংস্কৃতি, তাদের এটা ধর্মীয় পরিভাষা। যদি একেবারে না বললেই না হয় তাহলে আদাব বলবেন। কি বলবেন? আদাব। আদাব হলো আমাদের এই এশীয় অঞ্চলের কি একটা পরিভাষা, এটা কোনো ধর্মীয় পরিভাষা নয়। মাশাআল্লাহ। এখন আসেন, একটা জায়গায় হিন্দু মুসলমান সবাই আছে, যেমন রাজনৈতিক বক্তব্য দিই আমরা, দিই কি দেয় না? এখানে হিন্দু থাকে মুসলমান থাকে, এখানে সালাম দিতে পারবে কিনা আমাদের লিডাররা? হ্যাঁ, হাদিস শুনেন, জামিয়া তিরমিজির ৭৭০২ নম্বর হাদিস, ৭৭০২ নম্বর হাদিস। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিমাজলিসিন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাবেশ দিয়ে যাচ্ছিলেন। অফিহি আখলাতুম মিনাল মুসলিমিন ওয়াল ইয়াহুদ, এই সমাবেশের মধ্যে মুসলমানও ছিল, ইহুদি খ্রিস্টানরাও ছিল। ফাসাল্লামা আলাইহিম, আল্লাহর রাসূল বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে কি বোঝা গেল? একসাথে যদি সবাই থাকে, মুসলমান থেকে হিন্দু খ্রিস্টান সবাই থাকে, এখানে সালাম দেওয়া যাবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সালামের উপর আমল করার তৌফিক দান করে। এক নম্বর। দ্বিতীয় নম্বর বলা হয়েছে ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, দাওয়াত দিলে দাওয়াতে অংশগ্রহণ করা। দাওয়াত দিলে দাওয়াতে অংশগ্রহণ করা, কিন্তু ওই সমস্ত দাওয়াতে যাওয়া যাবে না যেই সমস্ত দাওয়াতে নাচ গান আছে। কথা বুঝে আসছে? নাচ গানে যাওয়া যাবে? হ্যাঁ, যেই সমস্ত বিবাহ শাদীতে নাচ গান হয়, গান বাজনা হয়, এই সমস্ত বিবাহ পড়ানোর জন্য হুজুররা যেতে পারে? আপনাদের মতামত কি? কথা বলে না। এই যাওয়া যায়? আরো জোরে বলেন না। সভাপতি, মসজিদের সভাপতি হোক, সেক্রেটারি হোক, এলাকার বড় পণ্ডিত হয়ে যাক, বড় নেতা হোক, তাদের বিবাহ শাদীতে যদি গান বাজনা হয়, যদি উলামায়ে কেরামরা এটা সিদ্ধান্ত নেয় যে আমরা তাদের বিবাহ পড়াবো না, তাহলে তারা গান বাজনা বন্ধ করতে বাধ্য হবে। কি বলেন? আমি আলহামদুলিল্লাহ যাই না। কেউ কিছু ছিঁড়তে পারছে? পারবে না, কারণ রিজিকের মালিক কে? আল্লাহ। যাই যেটাই বলুক, যাবো না। আপনি কি করবেন করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। জামিয়া তিরমিজির 3510 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قالوا وما رياض الجنة قال حلق الذكر। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, যখন দুনিয়াতে জান্নাতের বাগান দেখবে, জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে, ওই জান্নাতের বাগানে অধিক সময় অবস্থান করো। এই জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণ করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটি? আল্লাহর রাসূল বললেন, হিলাকুজ জিকির, জিকিরের হালকা ওয়াজ মাহফিলগুলো হলো জান্নাতের বাগান। তাহলে আল্লাহ তাআলা কোথায় আমাদেরকে বসার তৌফিক দান করেছেন? জান্নাতের বাগানে। যারা প্যান্ডেলের মধ্যে বসেছেন আর যারা বাহিরে বসেছেন, তাদের জন্য দুটি হাদিস বলি।
সহিহ মুসলিমের 6748 নম্বর হাদিস। عن أبي هريرة وأبي سعيد الخدري رضي الله تعالى عنهما أنهما شهدا على النبي صلى الله عليه وسلم قال لا يقعد قوم يذكرون الله আল্লাহর রাসূলের বিখ্যাত দুইজন সাহাবী আবু হুরায়রা এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাক্ষ্য প্রদান করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য একত্রিত হয়ে কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনে এবং করে আল্লাহকে স্মরণ করে, তাদের জন্য এই হাদিসে 4টা লাভের কথা বলেছেন। কয়টা লাভ? আবার বলেন। 1 নম্বর, ইল্লা হাফাতহুমুল মালাইকা, যারা প্যান্ডেলের মধ্যে বসেছি এই মুহূর্তে আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে রাখছেন। 2 নম্বর, গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাআলার রহমত ঢেকে রেখেছেন। 3 নম্বর, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে সাকিনা শান্তি বর্ষিত হচ্ছে। 4 নম্বর, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এই মুহূর্তে আমাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাজলিসে গর্ব করছেন। এই 4টা লাভ। মুসনাদে আহমদের 12453 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم اجتمعوا يذكرون الله। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য একত্রিত হয়ে আল্লাহকে স্মরণ করে, লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু, আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কোনো উদ্দেশ্য থাকে না, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, আন কুমু মাগফুরাল লাকুম, তোমরা মাহফিল শেষ করে এমন ভাবে বাড়িতে ফিরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়াকাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত, যেই গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিলেন এই গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। কারা কারা চান গুনাহগুলো ক্ষমা হয়ে যাক? সবাই চান ইনশাআল্লাহ, এবং গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন হোক, চান তো ইনশাআল্লাহ? তাহলে প্রধান বক্তার আলোচনা শুনে দোয়া করে এরপরে যাব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। আসেন আমি আপনাদের কাছে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক কয়টা এ বিষয় নিয়ে আলোচনা করি। সহিহ বুখারীর 1240 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم 5। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক হলো 5টা। কয়টা? 1 নম্বর, রাদ্দুস সালাম, যদি কখনো কেউ সালাম দেয় এই সালামের উত্তর দেওয়া। 2 নম্বর, ওয়া ইয়াদাতুল মারিজ, কেউ অসুস্থ হলে তার সেবা করতে যাওয়া। 1 নম্বর কি বললাম? রাদ্দুস সালাম। 2 নম্বর, ওয়া ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। 3 নম্বর, ওয়া ইত্তিবাউল জানায়েজ, কোন মানুষ যদি মারা যায় তার জানাজায় অংশগ্রহণ করা। 4 নম্বর, ওয়া তাশমিতুল আতিস, কোন ব্যক্তি যখন হাঁচি দিবে হাঁচি দেওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে যারা শুনবে তারা বলবে ইয়ারহামুকুমুল্লাহ। 5 নম্বর, ওয়া ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসি, নিজের জন্য যা পছন্দ করে এটা অন্যের জন্য পছন্দ করা। অন্যের জন্য কি করা? পছন্দ করা। এই হাদিসে 5টার কথা বলেছে। জামিআ তিরমিজির 2736, 37, 38।
عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للمسلم على المسلم ست بالمعروف علي بن أبي طالب رضي الله تعالى عنه বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক হলো 6টা। কয়টা? 6টা। 1 নম্বর ইসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন কারো সাথে সাক্ষাৎ হবে সঙ্গে সঙ্গে বলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 নম্বর ওয়াইজিবুহু ইযা দাআহু, যদি কেউ দাওয়াত দেয় দাওয়াত গ্রহণ করা, অংশগ্রহণ করা। 3 নম্বর ওয়াইসাম্মিতুহু ইযা আতাসা, কেউ যখন হাঁচি দিয়ে বলবে আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে হাঁচির উত্তর দেওয়া। 3 নম্বর ওয়াউদুহু ইযা মারিযা, কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। 4 নম্বর ওয়াতবাউ জানাজাতাহু ইযা মাতা, যদি কেউ মারা যায় তার জানাজায় অংশগ্রহণ করা। 6 নম্বর ওয়াইহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসি, নিজের জন্য যা পছন্দ করো এটা অন্যের জন্য পছন্দ করা। তাহলে এই হাদিসে কয়টার কথা বলেছেন? 6টা। 1 নম্বর সাক্ষাৎ হলে কি করতে হয়? সালাম দিতে হয়। কেউ দাওয়াত দিলে দাওয়াতে গ্রহণ করা। 3 নম্বর অসুস্থ হলে দেখতে যাওয়া। কেউ যদি হাঁচি দিয়ে বলে আলহামদুলিল্লাহ কি বলতে হবে? ইয়ারহামুকুমুল্লাহ বলতে হবে। কেউ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা। নিজের জন্য যা পছন্দ করা এটা অন্যের জন্য পছন্দ করা। এটা তো হলো 2736। 37-এর মধ্যে বলেছেন ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, উপস্থিতি অনুপস্থিতি সর্ব অবস্থায় মানুষের কল্যাণ কামনা করা। আমরা অনেকে আছি উপস্থিত থাকলে খুব পাম্পট্টি দিই, আর না থাকলে যত বদনাম আছে সব করি। আছে কি নাই? 38 নম্বরে আছে নাসরি যায়ীফ, দুর্বলদেরকে সহযোগিতা করা, অত্যাচারিত ব্যক্তিদেরকে সহযোগিতা করা। বুঝে আসছে? তো যাই হোক, আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বর সালাম দেওয়া। 1 নম্বর কি বলেন? সালাম দেওয়া। আসেন সহিহ বুখারীর 6227 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم على صورته طوله 60 ذراعا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার আকৃতিতে সৃষ্টি করলেন, তুলুহু 60 জিরাআন, 60 হাত লম্বা। কত? অর্থাৎ 90 মিটার। فلما خلقه قال اذهب فسلم على اولئك النفر من الملائكه جلوس। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ওই যাও ওখানে দেখো একটা ফেরেশতাদের দল বসে আছে, তাদেরকে সালাম দাও। গিয়ে দেখবা ফেরেশতাদের একটা দল বসে আছে, এখানে গিয়ে সালাম দিবা। ফাসতামি' মা ইউহাইয়ুনাকা ওয়া ইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক। সালাম দেওয়ার পরে তারা কি উত্তর দেয় এটা মনোযোগ দিয়ে শুনবা, কেননা এই সালাম তোমার এবং তোমার বংশধর কিয়ামত পর্যন্তর জন্য যত মানুষ আসবে সবার জন্য কুশল বিনিময়ের একটা পদ্ধতি। এটা কেন এইভাবে ভালো করে শুনবা? কেননা এটা তোমার জন্য এবং তোমার পরবর্তীতে কিয়ামত পর্যন্ত তোমার সন্তানেরা আসবে, প্রত্যেকের কুশল বিনিময় শুভেচ্ছা বিনিময়ের একটা পদ্ধতি হলো এই সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বললেন আসসালামু আলাইকুম। কি বলছেন? আসসালামু আলাইকুম। ক্বালু আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আসসালামু আলাইকুম। তারা উত্তরে কি বললেন? ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ফাযাদু ওয়া রাহমাতুল্লাহ। তারা কি বৃদ্ধি করেছেন? ওয়া রাহমাতুল্লাহ বৃদ্ধি করেছেন। এখান থেকে আপনাদেরকে একটা বিষয় বলে দিই। সূরা নিসার 86 নম্বর আয়াত আল্লাহ বলেন
ওয়াইদা হাইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমাদেরকে কেউ সালাম দেয় এর থেকেও উত্তমভাবে তাদের সালামের উত্তর দাও, অথবা কমপক্ষে তারা যেভাবে সালাম দিয়েছে সেইভাবে সালাম দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র কি বলেছেন? আসসালামু আলাইকুম। এর থেকে উত্তম কোনটা? ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। না হলে কমপক্ষে কি বলা দরকার ছিল? ওয়া আলাইকাস সালাম। বুঝে আসছে? তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে এই যে আমাদের যে সালাম বিনিময়, এটার ইতিহাস আসমানে। এটার ইতিহাস কোথায়? আসমানে। অর্থাৎ পৃথিবীতে অন্যান্য ইবাদত পৃথিবীতে আসার পূর্বেই এই সালামের প্রচলন শুরু হয়েছে। তাহলে সালামের গুরুত্বটা বেশি না কম? বেশি। এই জন্য কথা বলার আগে সালাম দিতে হয়। জামিয়া তিরমিজির 2699 নম্বর হাদিস, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কথা বলার পূর্বে তোমরা সালাম দাও। যে আগে সালাম দিবে এই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়। আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 6466 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم البادئ بالسلام بريء من الكبر। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আগে সালাম দেয় এই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে যায়। যে আগে সালাম দিবে এই ব্যক্তি অহংকার থেকে মুক্ত। যে ব্যক্তি আগে সালাম দেয় দুনিয়াতে এই ব্যক্তি আল্লাহর সবচাইতে বেশি প্রিয় হয়ে যায়। সুনান আবি দাউদের 5197 নম্বর হাদিস। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بالله من بدأهم بالسلام। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় ওই ব্যক্তি আল্লাহর সবচাইতে প্রিয় ব্যক্তি যেই ব্যক্তি আগে সালাম দেয়। তাহলে আমাদের মধ্যে কে কে আছেন আল্লাহর প্রিয় হতে চান? তাহলে আগে সালাম দিব না পরে সালাম দিব? না, আমি বড় হুজুর, এলাকার আমি ইমাম সাহেব, আমি বক্তা, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি আগে সালাম দিতে পারবো না। আছে কি নাই? অথচ আগে সালাম দিলে আপনি আল্লাহর প্রিয় হয়ে যাবেন। আগে সালাম দিলে আপনি অহংকার থেকে মুক্ত হবেন। সহিহ বুখারীর 13 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه أن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي الإسلام خير। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কি? আল্লাহর রাসূল বললেন, তুতঈমুত তুআম, মানুষকে খাবার খাওয়ানো, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। আমরা শুধু কাদেরকে সালাম দিই? দেখে শুনে সালাম দিই। যদি মন মতো হয় সালাম দিই, না হলে সালাম নাই। এরকম করা যাবে? এরকম নয়, বরং যাকে দেখবেন সালাম দিবেন। সুনান আবি দাউদের 5193, সহিহ মুসলিমের 98 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওই সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু,
তোমরা ওই সময় পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালোবাসবা না। আল্লাহর রাসূল বললেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, আমি কি তোমাদেরকে এমন একটা পন্থা, এমন একটি পদ্ধতি বলবো না যেই পদ্ধতি তোমরা অবলম্বন করলে তোমরা একে অপরকে ভালোবাসতে পারবা? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই বলুন। আল্লাহর রাসূল বললেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরকে বেশি বেশি সালাম দাও, তাহলে তোমাদের মাঝে ভালোবাসা তৈরি হবে। ভালোবাসা তৈরি হলে তোমরা প্রকৃত মুমিন হয়ে যাবে, আর প্রকৃত মুমিন হলে তোমরা জান্নাতে যেতে পারবা। এই জন্য জান্নাতে যেতে চাইতো নাকি ইনশাআল্লাহ? তাহলে সালাম বেশি দিব না কম দিব? বেশি দিব। শোনেন সালামের গুরুত্ব। সুনানে ইবনে মাজার 3251 নম্বর হাদিস, حدثني عبد الله بن سلام رضي الله تعالى عنه قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة, عبد الله بن سلام رضي الله تعالى عنه বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, ইনজাফালান নাসু কিবালাহু, দলে দলে মানুষরা আল্লাহর রাসূলকে দেখার জন্য অগ্রসর হলেন গেলেন। ইলা কদ কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান, পুরা মদিনার মধ্যে তিনবার এলান করা হলো, ঘোষণা করা হলো, আল্লাহর রাসূল এসেছেন, আল্লাহর রাসূল এসেছেন, আল্লাহর রাসূল এসেছেন। ফাজিতু বিন নাস, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মুসলমান হন নাই। আব্দুল্লাহ ইবনে সালাম যিনি হাদিস বর্ণনা করছেন, ওই সময় উনি মুসলমান হন নাই, উনি ইহুদিদের পণ্ডিত। উনি বললেন, ফাজিতু বিন নাস, আমিও লোকদের সাথে আল্লাহর রাসূলকে দেখার জন্য অগ্রসর হলাম। লিআনজুরা ফালাম্মা তাবায়্যানতু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, আমি অগ্রসর হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক যখন সর্বপ্রথম দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে আমার কাছে স্পষ্ট হয়ে গেল এই ব্যক্তি মিথ্যা বলতে পারে না, এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। ওই সময় কিন্তু উনি মুসলমান নন, উনি ইহুদি পণ্ডিত। উনি বললেন যে আল্লাহর রাসূলের চেহারা দেখে আমার কাছে স্পষ্ট হয়ে গেল এই ব্যক্তি মিথ্যা বলতে পারে না, এটা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। ফাকানা আউয়ালা শাইইন সামি'তুহু আন তাকাল্লামা বিহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথম যেই কথাগুলো বললেন, ইয়া আইয়ুহান নাস, বললেন হে লোক সকল শোনো, আফশুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরকে বেশি বেশি সালাম দাও। ওয়া তুইমুত তুআম, তোমরা একে অপরকে খাওয়াও। ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার হক আদায় করো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম, যখন মানুষ ঘুমিয়ে যায় তাহাজ্জুদের সালাতের জন্য দাঁড়িয়ে যাও। তাদখুলুল জান্নাতা বিসালাম, এই চারটা কাজ করার মাধ্যমে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করো। তাহলে আমার সাথে বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে সর্বপ্রথম কয়টা কথা বলেছিলেন? সবাই বলেন কয়টা? চারটা। 1 নম্বর সালাম দেওয়া, 2 নম্বর খাবার খাওয়ানো, 3 নম্বর আত্মীয়তার হক আদায় করা। আমরা আত্মীয়তার হক আদায় করি। 4 নম্বর তাহাজ্জুদের সালাত আদায় করা। এই 4টা কাজ করলে আল্লাহর রাসূল বলেন তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করো। তাহলে জান্নাতে প্রবেশ করতে চান তো ইনশাআল্লাহ? তাহলে সালাম বেশি দিব না কম দিব? হ্যাঁ, কিভাবে সালাম দিবেন? সুনানে আবি দাউদের 5195 নম্বর হাদিস, عن عمران بن حسين رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال السلام عليكم فرد عليه السلام ثم جلس
ফাকালা আশারুন। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা, একজন ব্যক্তি বাহির থেকে এসে বললেন, আসসালামু আলাইকুম। আল্লাহর রাসূল বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ফরদ্দা, আল্লাহর রাসূল এই উত্তর দেওয়ার পরে ওই ব্যক্তি বসে গেলেন। আল্লাহর রাসূল বললেন, আশারুন, অর্থাৎ এই ব্যক্তি 10 নেকি পেল। কত? তাহলে আসসালামু আলাইকুম বললে কত নেকি? আরো জোরে বলেন, কত নেকি? 10 নেকি। সুম্মা জা আখার, দ্বিতীয় আরেকজন ব্যক্তি এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফরদ্দা আলাইহি ফাজালাসা, এই ব্যক্তি কি বলেছেন বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর রাসূল উত্তর দিলেন, এই ব্যক্তি বসে গেলেন। ফাকালা 20, আল্লাহর রাসূল বললেন 20 নেকি। কত? 20 নেকি। কথাগুলো বুঝতেছেন তো সবাই? সুম্মা জা আখার, তৃতীয় ব্যক্তি আসলেন, আসার পরে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারাদ্দা আলাইহিস সালাম, আল্লাহর রাসূল সালামের উত্তর দিলেন। ফাজালাসা, ওই ব্যক্তি বসে গেলেন। আল্লাহর রাসূল বললেন, সালাসুনা, কত নেকি? 30 নেকি। তাহলে আমার সাথে বলেন, আসসালামু আলাইকুম বললে কত নেকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে কত নেকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললে কত নেকি? 30 নেকি। তাহলে আমরা 30 নিব, 20 নিব না 10 নিব? কারা কারা 30 নিবেন? তাহলে কি বলতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5195, 5196 এর মধ্যে যদিও জয়ীফ হাদিসটা পরেরটা, সেটা হলো আরেকজন ব্যক্তি আসছে, আসার পরে বলেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। ফারাদ্দা আলাইহি ফাজালাসা, ওই ব্যক্তি বসছে। আল্লাহর রাসূল বলেছেন, 40 নাকি। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু বললে কত নাকি? 40। আমরা সহিহ হাদিসের উপরেই থাকি কমপক্ষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত, তাই না? মাশাআল্লাহ। তাহলে কিভাবে সালাম দিব এটা বুঝে আসছে, সবার বুঝে আসছে? মাশাআল্লাহ। এখন আসেন, কে কাকে সালাম দিবে? সহিহ বুখারীর 6231, 32, 33 عن نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يسلم الصغير على الكبير والمار على القاعد والقليل على الكثير। ছোট বড়কে সালাম দিবে, ছোট বড়কে সালাম দিবে। ওয়ালমার আলাল কাঈদ, একজন ব্যক্তি বসে আছে, আরেকজন ব্যক্তি হেঁটে যাচ্ছে। যে ব্যক্তি হেঁটে যায় এই ব্যক্তি ওই ব্যক্তিকে সালাম দিবে যে ব্যক্তি বসে আছে। ওয়াল কলিলু আলাল কাসীর, অল্প সংখ্যক বেশি সংখ্যককে সালাম দিবে, অল্প সংখ্যক বেশি সংখ্যককে সালাম দিবে। এরপরে আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, ইসাল্লিমুর রাকিবু আলাল কাঈদ, যেই আলাল মাশি, যেই ব্যক্তি কোনো বাহনে চলছে এই ব্যক্তি ওই ব্যক্তিকে সালাম দিবে যে ব্যক্তি হেঁটে যায়। একজন ব্যক্তি রিকশায় আছে, আরেকজন ব্যক্তি হেঁটে যায়, কে কাকে সালাম দিবে? যে ব্যক্তি রিকশায় আছে, বাহনে আছে, এই ব্যক্তি কাকে সালাম দিবে? যে ব্যক্তি হেঁটে যায় এই ব্যক্তি কাকে সালাম দিবে? যে ব্যক্তি বসে আছে, যে ব্যক্তি বসে আছে। বুঝে আসছে কথাগুলো? বড় ছোটকে সালাম দিবে না ছোট বড়কে সালাম দিবে? মাশাআল্লাহ। অল্প মানুষ বেশি মানুষকে সালাম দিবে না বেশি মানুষ অল্প মানুষকে সালাম দিবে? তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই যে স্কুল আছে না, স্কুল আছে কি নাই? এখন স্কুলে ছাত্র ছাত্রীরা বসে থাকে, এখন শিক্ষক যখন ঢুকে, এখন শিক্ষক বেশি না অল্প? ছাত্র ছাত্রী বেশি না অল্প? কিন্তু সালাম দেওয়ার নিয়ম কি? কথা বলে না। ছাত্র ছাত্রীরা কাকে সালাম দেয়? আবার বলেন না, আরো জোরে বলেন। এটা স্কুল না? এই স্কুলের শিক্ষকরা শোনা দরকার না? কথা বলে না। আমি তাদেরকে শোনাতে যাই যাদের সমস্যা। কথা আমার বুঝেন নাই? আমার সামনে যদি প্রধান অতিথিরা থাকে আরো ভালো হয়, তাদের জন্যই আলোচনা করি। কথা বুঝে আসছে? স্কুলে যে সিস্টেম, এই সিস্টেম ইসলাম পরিপন্থী। এই সালাম দিয়ে কোনো কাজ নেই। এই জন্য শিক্ষক
শিক্ষিকাদের উচিত যখন আপনি ক্লাসরুমে ঢুকবেন আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হলো ইসলামী শিক্ষা, এটা হলো হাদিসের শিক্ষা, এটা হলো ইসলামের শিক্ষা। সুতরাং আপনি যদি সালাম দিতে হয় তাহলে আপনাকে সালাম দিতে হবে। বুঝে আসছে? আসেন, এরপরে আমাদের অনেকের এখন শুনেছে হাদিসে ইসাল্লিমুস সগীরু আলাল কাবীর, ছোট বড়কে সালাম দিবে, এই জন্য বড়রা আর কি করে না, সালাম দেয় না। এটাও ঠিক না, কারণ বড়রা ছোটদেরকে সালাম দিবে, তারা শিখবে, এরপরে তারা আমাদেরকে সালাম দিবে, তাই না? হাদিস শুনেন, এগুলো বানোয়াট কোনো কথা না। তো জামিআ তিরমিজির 2696 নম্বর হাদিস, আন সাইয়ার রাহিমাহুল্লাহ ক্বালা কুনতু আমশি মা'a সাবিত আল বুনানি। সাইয়ার রাহিমাহুল্লাহ একজন তাবিঈ বলছেন, আমি সাবিত আল বুনানি রাহিমাহুল্লাহর সাথে চলছিলাম। ফামাররু আলা সিবিয়ান, একটা মাঠ দিয়ে গেলাম, একটা মাঠ দিয়ে যাচ্ছেন, এই যে বাচ্চারা খেলাধুলা করছে না, এইভাবে বাচ্চাদেরকে খেলাধুলা করতে দেখলেন। যাইতে যাইতে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? এই সাবিত আল বুনানি। সাবিত আল বুনানি সালাম দেওয়ার পরে বলেন কুনতু মা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন। এই শোনো, আমি যে বাচ্চাদেরকে সালাম দিলাম এটা এমনি দিই নাই, আমি একবার আল্লাহর রসুলের খাদেম 10 বছর খেদমত করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এরকম ভাবে হাঁটছিলাম, হঠাৎ কিছু বাচ্চাদের সামনে দিয়ে আমরা গেলাম। ফাসাল্লামা আলাইহিম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সালাম দিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিস বর্ণনা করছেন, উনি আবার বলছেন শোনো, আমি যে বাচ্চাদেরকে সালাম দিলাম এটা এমনি দেই নাই। কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাররু আলা সিবিয়ান, আমিও একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আল্লাহর রাসূল কিছু বাচ্চাদের সামনে দিয়ে অগ্রসর হলেন। আল্লাহর রাসূল বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে ছোটদেরকে সালাম দেওয়া দরকার আছে কি নাই? কারা কারা দিবেন? দিবেন তো ইনশাআল্লাহ। আসেন, মোটামুটি সালাম বুঝলাম, এখন মুসাফা করা দরকার না? মুসাফা করলে লাভ কি? আল মুজামুল আওসাত একটা কিতাব আছে, এই কিতাবের 5595 নম্বর হাদিস। عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن إذا لقي المؤمن فسلم عليه وأخذ بيده فصافحه। حذيفة رضي الله تعالى عنه বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন, একজন মুসলমান যখন আরেকজন মুসলমান মুমিনের সাথে সাক্ষাৎ হবে, সঙ্গে সঙ্গে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আখাযা বিয়াদিহি, হাত ধরবে, ফাসাফাহু, মুসাফাহ করবে। কি করবে? সালাম দিলেন, মুসাফা করলেন, কি হবে? তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার, দুইজনের গুনাহ এমন ভাবে ঝরে যায় যেমন নাকি শুষ্ক ডাল থেকে পাতা ঝরে যায়। একটা গাছের শুষ্ক ডাল আছে, এটাকে যখন নাকি কি করা হয়, ঝাঁকুনি দেওয়া হয়, ঝাঁকুনি দেওয়ার সঙ্গে সঙ্গে পাতাগুলো ঝরে যায় কি যায় না? ঠিক তেমনি ভাবে যখন সালাম দিবেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মুসাফা করলে উভয়ের গুনাহগুলো এইভাবে ঝরে যায়। তাহলে মুসাফা করার দরকার আছে। কারা কারা করবেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আসেন, বিধর্মীরা যদি আপনাকে সালাম দেয় কি করবেন? সমস্যা আছে না? আচ্ছা, বিধর্মীরা যদি সালাম দেয় তাহলে আমাদের করণীয় হলো সুনানে আবি দাউদের 5207 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال إن أصحاب النبي صلى الله عليه وسلم قالوا للنبي يا رسول الله إن أهل الكتاب يسلمون علينا يا رسول الله يا حبيب الله ইহুদিরা যদি আমাদেরকে সালাম দেয় ফাকাইফা নারুদ্দু আলাইহিম, আমরা তাদের সালামের উত্তর কিভাবে দিব? আল্লাহর রাসূল বললেন কুলু আলাইকুম, তোমরা বলো ওয়া আলাইকুম। কি বলতে হবে? ওয়া আলাইকুম, আর কিছু না। আসসালামু আলাইকুম বলা যাবে না, কেন না? শান্তি কার পক্ষ থেকে? তারা তো আল্লাহকেই মানে না, তাহলে আল্লাহর আবার শান্তি পাই কিভাবে? বুঝে আসছে? এই জন্য কি বলতে হবে? ওয়া আলাইকুম এক। আর যদি আপনারা তাদেরকে বলতে চান, নমস্কারও বলা যাবে না, কারণ নমস্কার তাদের সংস্কৃতি, তাদের এটা ধর্মীয় পরিভাষা। যদি একেবারে না বললেই না হয় তাহলে আদাব বলবেন। কি বলবেন? আদাব। আদাব হলো আমাদের এই এশীয় অঞ্চলের কি
একটা পরিভাষা, এটা কোনো ধর্মীয় পরিভাষা নয়। মাশাআল্লাহ। এখন আসেন, একটা জায়গায় হিন্দু মুসলমান সবাই আছে, যেমন রাজনৈতিক বক্তব্য দিই আমরা, দিই কি দেয় না? এখানে হিন্দু থাকে মুসলমান থাকে, এখানে সালাম দিতে পারবে কিনা আমাদের লিডাররা? হ্যাঁ, হাদিস শুনেন, জামিয়া তিরমিজির ৭৭০২ নম্বর হাদিস, ৭৭০২ নম্বর হাদিস। عن أسامة بن زيد رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم مر بمجلس। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাবেশ দিয়ে যাচ্ছিলেন। ওয়াফিহি আখলাতুম মিনাল মুসলিমিন ওয়াল ইয়াহুদ, এই সমাবেশের মধ্যে মুসলমানও ছিল, ইহুদি খ্রিস্টানরাও ছিল। ফাসাল্লামা আলাইহিম, আল্লাহর রাসূল বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে কি বোঝা গেল? একসাথে যদি সবাই থাকে, মুসলমান থেকে হিন্দু খ্রিস্টান সবাই থাকে, এখানে সালাম দেওয়া যাবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সালামের উপর আমল করার তৌফিক দান করেন। এক নম্বর। দ্বিতীয় নম্বর বলা হয়েছে ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, দাওয়াত দিলে দাওয়াতে অংশগ্রহণ করা, দাওয়াত দিলে দাওয়াতে অংশগ্রহণ করা। কিন্তু ওই সমস্ত দাওয়াতে যাওয়া যাবে না যেই সমস্ত দাওয়াতে নাচ গান আছে। কথা বুঝে আসছে? নাচ গানে যাওয়া যাবে? হ্যাঁ, যেই সমস্ত বিবাহ শাদীতে নাচ গান হয়, গান বাজনা হয়, এই সমস্ত বিবাহ পড়ানোর জন্য হুজুররা যেতে পারে? আপনাদের মতামত কি? কথা বলে না। এই যাওয়া যায়? আরো জোরে বলেন না। সভাপতি, মসজিদের সভাপতি হোক, সেক্রেটারি হোক, এলাকার বড় পণ্ডিত হয়ে যাক, বড় নেতা হোক, তাদের বিবাহ শাদীতে যদি গান বাজনা হয়, যদি উলামায়ে কেরামরা এটা সিদ্ধান্ত নেয় যে আমরা তাদের বিবাহ পড়াবো না, তাহলে তারা গান বাজনা বন্ধ করতে বাধ্য হবে। কি বলেন? আমি আলহামদুলিল্লাহ যাই না। কেউ কিছু ছিঁড়তে পারছে? পারবে না, কারণ রিজিকের মালিক কে? আল্লাহ। যাই যেটাই বলুক, যাবো না। আপনি কি করবেন করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ৩ নম্বর, ওয়ায়ুসাম্মিতুহু ইযা আতাসা, যখন হাঁচি আসবে আলহামদুলিল্লাহ বলা। বলে কি বলে না? এটা কিভাবে করবেন, এটা সিস্টেমটা কি, এটা আল্লাহ রাসূল কিভাবে শিক্ষা দিয়েছেন শুনেন। জামিয়া তিরমিজির ৭৪৫ নম্বর হাদিস। عن نبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا عطس غطى وجهه بيده أو بثوبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হাঁচি আসতো, কি আসতো? হাঁচি আসতো। গাত্তা বিয়াদিহি আও বিসাউবিহি, গাত্তা ওয়াজহাহু বিয়াদিহি আও বিসাউবিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হাত অথবা কাপড় দিয়ে তার চেহারাকে ঢেকে নিতেন। কি করতেন? ঢেকে নিতেন। ওয়াগাত্তা বিহা সাউতাহু, ঢেকে নেওয়ার মাধ্যমে ১ নম্বর লাভ, আওয়াজটা নিচু হয়ে যায়। আওয়াজ কি হয়ে যাবে? ক্ষীণ হয় কি ক্ষীণ হয় না? আপনি এত জোরে মারছেন, আশেপাশে যদি হার্টের রুগী হয় অথবা বাচ্চারা থাকে ভয় খেয়ে যাবে, আর হার্টের রুগী মারাও যেতে পারে। কি বলেন? এত জোরে দেয়। এক। দ্বিতীয় নাম্বার, হাঁচি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখান থেকে যেই সর্দিগুলো বের হয়, ময়লা বের হয়, আশেপাশের মানুষদের গায়ে লেগে যায়। যায় কি যায় না? নিজের কাপড় নষ্ট হয়, হয় কি হয় না? তাহলে রাসূলুল্লাহ শিক্ষা দিলেন, যখন তোমাদের হাঁচি আসে সঙ্গে সঙ্গে তোমরা হাত অথবা কাপড় দিয়ে ঢেকে নিবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আজকে থেকে যাদের হাঁচি আসবে এরকম করবো তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কাজ কি? দ্বিতীয় নম্বর কাজ জামিয়া তিরমিজির ৭৪৭ নম্বর হাদিস। عن نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يحب العطاس والتساوب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হাঁচিকে ভালোবাসেন আর হাইকে অপছন্দ করেন। হাঁচিকে কি করেন? ভালোবাসেন আর হাইকে অপছন্দ করেন। কারণটা কি? এর কারণ হলো হাঁচি দেওয়ার সঙ্গে সঙ্গে জীবাণু বের হয়ে যায়। হাঁচি দিলে কি হয়? জীবাণু বের হয়ে যায়। আর হাই তুললে যদি এটা ফাঁকা থাকে তাহলে জীবাণু ঢোকে ঢুকে না। এই জন্য হাঁচি দিলে আল্লাহ খুশি হন, আর হাই তুললে আল্লাহ বেজার হন, আল্লাহ অসন্তুষ্ট হন। এরপরে আল্লাহর রাসূল বলেন, ইদা
আতাসা আহাদুকুম, যখন তোমাদের কেউ হাঁচি দিবে সঙ্গে সঙ্গে সে যেন বলে আলহামদুলিল্লাহ। ফাহাক্কুন আলা কুল্লি মান সামিআহু ইয়ারহামুকুমুল্লাহ, যে ব্যক্তি হাঁচি দিল এই ব্যক্তি কি বলবে? আলহামদুলিল্লাহ বলবে। যারা শুনবে তাদের জন্য ওয়াজিব হয়ে যায় ইয়ারহামুকুমুল্লাহ বলা। এটা কিন্তু একটা বিধান। আমরা অনেকে আলহামদুলিল্লাহ শোনার পরেও কি করি না? ইয়ারহামুকুমুল্লাহ বলি না। অথচ ইয়ারহামুকুমুল্লাহ বলা কি ওয়াজিব। বলেন কি বলেন? ওয়াজিব বিধান। অথচ আমরা এখান থেকে একেবারেই উদাসীন। এই জন্য আজকে থেকে বলবো তো ইনশাআল্লাহ, ওয়াইদা তাসাবা আহাদুকুম ফালইয়ারুদ্দাহু মাস্তাতাআ, আর যখন হাই আসবে সঙ্গে সঙ্গে এটাকে অবশ্যই অবশ্যই যতটুকু সম্ভব এটাকে বন্ধ রাখার জন্য চেষ্টা করবে। ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে আমি বললাম আলহামদুলিল্লাহ, যিনি শুনলেন বললেন ইয়ারহামুকুমুল্লাহ, আমি কি তার জন্য আবার দোয়া করা দরকার না? সহিহ বুখারীর 6224 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا عطس أحدكم فليقل الحمد لله। আল্লাহর রাসূল বলেন তোমাদের মধ্যে কেউ যখন হাঁচি দিবে সঙ্গে সঙ্গে বলবে আলহামদুলিল্লাহ। ওয়াকুল লাহু আখুহু আও সাহিবুহু, তার ভাই অথবা তার সাথী যারা আশেপাশে থাকবে যারা শুনবে সঙ্গে সঙ্গে বলবে ইয়ারহামুকাল্লাহ অথবা ইয়ারহামুকুমুল্লাহ। ইয়ারহামুকাল্লাহ হলো এক বচন, আল্লাহ তোমার উপর রহম করুক। ইয়ারহামুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের উপর দয়া করুক। ঠিক আছে। এখন যে ব্যক্তি রাহমাকুমুল্লাহ বলল উনি তো আমার আপনার জন্য দোয়া করলো আল্লাহ তোমাদের উপর রহম করুক, তোমার উপর দয়া করুক। আমাদের উচিত কি? রাসূল বলেন তোমরা বলবা ওয়ায়াহদিকুমুল্লাহু ইসলিহু বালাকুম, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ তোমাদের অবস্থাকে সংশোধন করে দিক। তাহলে বলেন যিনি হাঁচি দিবেন কি বলবেন? এক নম্বর কাজ কি? এক নম্বর কাজ চেহারাটা ঢেকে নেওয়া। দুই নম্বর কাজ আলহামদুলিল্লাহ বলা। যারা শুনবে তারা কি বলবে? ইয়ারহামুকুমুল্লাহ। আর হাঁচি দাতা এর উত্তরে কি বলবে? ইয়াহদিকুমুল্লাহ। বলেন ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইসলিহু বালাকুম। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর একজন হাসি দিয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ বলে নাই, তাহলে কি আমরা হাসির উত্তরে ইয়ারহামুকুমুল্লাহ বলতে হবে? না, বলতে হবে না। কি করতে হবে না? বলতে হবে না। জামিআ তিরমিজির ৭৪২ নম্বর হাদিস, عن أنس أن رجلين عطسا عند النبي صلى الله عليه وسلم فشمت أحدهما ولم يشمت الآخر। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুই ব্যক্তি হাঁচি দিয়েছেন। এক ব্যক্তির হাঁচির উত্তরে আল্লাহর রাসূল বলেছেন ইয়ারহামুকুমুল্লাহ, আরেকজন ব্যক্তির হাঁচির উত্তরে কিছু বলেন নাই। ফাকালাল্লাযী, ওই ব্যক্তি বলছেন ইয়া রাসূলুল্লাহ শাম্মাতনা হাযা ওয়া লাম তুশাম্মিতনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তার জন্য ইয়ারহামুকুমুল্লাহ বলেছেন, আমার জন্য আপনি ইয়ারহামুকুমুল্লাহ বলেন নাই। আল্লাহর রাসূল বললেন ইন্নাহু হামিদাল্লাহ, ওই ব্যক্তি বলেছে আলহামদুলিল্লাহ, ওয়া ইন্নাকা লাম তাহমাদিল্লাহ, কিন্তু তুমি আলহামদুলিল্লাহ বলো নাই, এই জন্য আমি তোমার উত্তরও ইয়ারহামুকুমুল্লাহ বলি নাই। এখন হুজুর আর আমি মুরব্বী দুইজনেই হাসি দিয়েছি। এখন বলেন কার হাসির উত্তর দিতে হবে? যে আলহামদুলিল্লাহ বলবে তার হাসির উত্তর দিতে হবে। যে আলহামদুলিল্লাহ বলবে না তার হাসির উত্তর দিতে হবে না। হিন্দু খ্রিস্টান আপনার সামনে হাসি দিয়েছে, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলছে ধরেন, এখন কি আপনি কি বলবেন? ইয়ারহামুকুমুল্লাহ বলবেন? দেখেন ইসলাম সব শিক্ষা দিয়েছে। জামিআ তিরমিজি ৭৩৯ নম্বর হাদিস, عن أبي موسى رضي الله تعالى عنه قال كان اليهود يتعاطسون عند النبي صلى الله عليه وسلم يرجون أن يقول لهم يرحمكم الله। ইহুদিরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাঁচি দেওয়ার পরে তারা আশা করত আল্লাহর রাসূল যেন বলে ইয়ারহামুকুমুল্লাহ। আল্লাহর রাসূল বলতেন ইয়াহদিকুমুল্লাহ। আল্লাহর রাসূল কি বলতেন না? ইয়ারহামুকুমুল্লাহ বলতেন না, আল্লাহ তোমাদের উপর দয়া করুক এই কথা বলতেন না, বরং বলতেন ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুন। এই জন্য বিধর্মীদের জন্য আমাদের দোয়া কি?
বলেন ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুন। মনে থাকবে ইনশাআল্লাহ। কয় নম্বর গেল? 3। 4 নম্বর ওয়াউদুহু ইযা মারিযা, অসুস্থ হলে দেখতে যাওয়া। অসুস্থ ব্যক্তিকে যদি আপনি দেখতে যান কতটা লাভ? জামিয়া তিরমিজির 2008 নম্বর হাদিস, عن نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عاد مريضا أو زار أخا له في الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে, আও যারা আখাল্লাহু ফিল্লাহ, অথবা কোনো দ্বীনি ভাইকে দেখতে গিয়েছে। আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এক ভাই হঠাৎ করে দেখলেন যে মসজিদে আসে নাই, তখন যদি আপনারা কয়েকজন মিলে মনে করেন যে আমার ভাই মসজিদে কেন আসলো না, তাকে একটু দেখতে যাই, ইল্লা নাদাহু মুনাদিন মিনাস সামা, মুনাদিন, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, আন তিবতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলান, তুমি তো কল্যাণের পথে হেঁটেছো, তুমি তো জান্নাতে একটা প্রাসাদের ব্যবস্থা করে নিলে। আপনি যদি কোনো ব্যক্তিকে দেখতে যান, অসুস্থ ব্যক্তিকে, অথবা কোনো দ্বীনি ভাই যারা নামাজে আসে নাই, এরকম ব্যক্তিকে দেখতে গিয়েছেন, আপনার পথ, আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন এই পথের জন্য তারা দোয়া করে এবং বলতে থাকে, তুমি তো জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে নিলা। তাহলে দরকার কি? দরকার না বলেন? দরকার। জামিয়া তিরমিজির 969 নম্বর হাদিস, কি ফজিলত, আল্লাহু আকবার। আন সুয়াইরিন হুয়া ইবনু ফাখিদাতা আন আবিহি আখাযা আলিয়ুন বিয়াদিহি, সুয়াইর রাহিমাহুল্লাহ তার হুয়া ইবনু ফাখিদাতা, ফাখিদার ছেলে বর্ণনা করেন, আমার বাবাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরলেন, তার বাবার হাত ধরেছেন, হাত ধরার পরে বললেন, ইনতালিক বিনা ইলাল হাসান নাউদুহু, চলো আমরা হাসানের একটু সেবা করে আসি। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, চলো আমরা দেখে আসি। ফাওয়াজাদনা ইনদাহু আবা মুসা, আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হাসানকে দেখতে গেলাম, যাওয়ার পরে সেখানে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেলাম। ফাকালা আলিয়ুন আআইদান জিতা ইয়া আবা মুসা আম যায়িরুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু মুসা, তুমি কি এখানে হাসানকে দেখতে আসছো, না তুমি এখানে ঘোরাফেরার জন্য আসছো? এই এলাকাতে কি ঘুরতে আসছো, না হাসানের সেবা করতে আসছো? তখন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা যায়িরুন বাল আইদান, আমি ঘোরার জন্য আসি নাই, বরং হাসানের সেবা করার জন্য এসেছি। فقال علي سمعت النبي صلى الله عليه وسلم, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান, যেই মুসলমান কোন মুসলমানকে সকালে দেখতে যায়, অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, কোন মুসলমান আরেকজন মুসলমানকে সকালে দেখতে গিয়েছে, ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউমসিয়া, সকাল থেকে ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। মনে করলেন মুরব্বী আমাকে দেখতে গেছে সকালে, আমি অসুস্থ, আমাকে দেখতে গেছে, তাহলে মুরব্বীর জন্য কত হাজার ফেরেশতারা দোয়া করবে? ৭০,০০০ ফেরেশতারা। কোন সময় পর্যন্ত? সন্ধ্যা পর্যন্ত। ওয়াইন আদাহু আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউসবিহা, সন্ধ্যায় কোনো মুসলমানকে দেখতে গিয়েছে, ৭০,০০০ ফেরেশতারা সন্ধ্যা থেকে পরের দিন ফজর পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ, আর তার জন্য জান্নাতে একটা বাগানের ব্যবস্থা করে দেওয়া হয়। তাহলে আজকে থেকে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাব ইনশাআল্লাহ, যাবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ। 4 নম্বর গেল। 5 নম্বর, নিজের জন্য যা পছন্দ করি এটা অন্যের জন্য কি করতে হবে? পছন্দ করতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, পছন্দ কর। আপনাদেরকে একটা হাদিস শুনাই, জামিয়া তিরমিজির 2305 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা আল্লাহর রাসূলের কাছে বসা ছিলাম। আল্লাহর রাসূল বললেন, তোমাদের মধ্যে কেউ কি আছে মাইয়া খুসু আন্নি হাউলাইল কালিমাত, আমার কাছ থেকে কিছু কালিমা শিখবে, ইয়ামালু বিহিন্না ওয়া ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, নিজেও আমল করবে এবং এমন ব্যক্তিদেরকে শিক্ষা দিবে যেই ব্যক্তিরা আমল করবে। ফাকালা আবু হুরায়রা কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আছি, আমি নিজেও আমল করব এবং এমন ব্যক্তিদেরকে শিক্ষা দিব যেই ব্যক্তিরা আমল করবে। ফাআখাযা বিয়াদি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আপনি কষ্ট পাচ্ছেন? না না না, আমি হাদিসকে যেভাবে বলি সেভাবে বলতেছি। আল্লাহর রাসূল আমার হাত ধরলেন, ওয়াদ্দা খামসান, হাতের আঙ্গুল কয়টা? কথা বলে না, কয়টা? পাঁচটা আঙ্গুল গুনে গুনে আল্লাহর রাসূল আমাকে 5টা কথা শিক্ষা দিলেন। কয়টা? আবার বলেন কয়টা? 1 নম্বর, ইত্তাকিল মাহারিম, তোমরা নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকো, তুমি নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকো। তাকুন আবাদান নাস, তুমি দুনিয়ায় সবচাইতে বড় আবেদ, সবচাইতে বড় বুজুর্গ, সবচাইতে বড় পীর হয়ে যাবে। এখন আমার সাথে বলেন, সবচাইতে বড় আবেদ, সবচাইতে বড় বুজুর্গ, সবচাইতে বড় পীর হওয়ার আমল কি? আবার বলেন, নিষিদ্ধ বুঝেন, এখানে নামাজের কথা বলে নাই, কোরআন তেলাওয়াতের কথা বলে নাই, বড় হুজুরের কথা বলে নাই, বরং নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকতে হবে। মিথ্যা বলা যাবে, পরনিন্দা করা যাবে, আর সমস্যা কি? পরনিন্দা করা যায়, শুধু হুজুরদের জন্য জায়েজ। কি বলেন? হ্যাঁ, হুজুরদের জন্য জায়েজ নাই? ও মাশাআল্লাহ। ট্রল করা যায় না? ট্রল বুঝেন? হ্যাঁ, কারো দোষ পাইলে ফেসবুক আপলোড দেওয়া আছে না? আপনাদেরকে একটা হাদিস শুনেন, এটা গুরুত্বপূর্ণ। জামিয়া তিরমিজির 2505 নম্বর হাদিস, মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত, রাসূল বলেন, মান আইয়ার আখাহু বিদাম্মিন লাম ইয়ামুত হাত্তা ইয়ামালাহু, কোন ব্যক্তি যদি একটা গুনাহ করে এরপরে তওবা করেছে, কিন্তু ওই ব্যক্তির ওই গুনাহ নিয়ে যদি কোনো ব্যক্তি ট্রল করে, মানুষকে বলে বেড়ায়, ফেসবুকে আপলোড দেয়, স্ট্যাটাস দেয়, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিকে মৃত্যুর আগে ওই গুনাহে লিপ্ত করে আল্লাহ ছাড়বেন। ভালো করে বুঝছেন বিষয়টা? আমি আবার বুঝাই। মনে করলেন হুজুর একটা গুনাহ করেছে, এটা কেউ জানে না, এটা আমি জানি। আমি কি করছি? এটারে ভালো করে কি করছি? হ্যাঁ, ছবি তুলছি অথবা এটারে ভিডিও করছি, ভিডিও করে ওনার সংশোধন আমার চেষ্টা নাই, ওনার বদনাম করা আমার মূল উদ্দেশ্য, এটা আমি ফেসবুকে ছেড়ে দিলাম। অথচ এদিক থেকে হুজুর কি করেছেন? তওবা করে ভালো হয়ে গেছেন। রাসূল বলেন, এই যেই গুনাহ নিয়ে আমি ট্রল করলাম, আমাকে মৃত্যুর আগে ওই গুনাহে আল্লাহ লিপ্ত করেই ছাড়বেন। আমাকে ওই সময় পর্যন্ত আল্লাহ মৃত্যু দিবেন না যতক্ষণ পর্যন্ত আমি এই গুনাহে লিপ্ত হব না। বুঝে আসছে? এই জন্য আমি আপনাদেরকে বলবো, নিষিদ্ধ কাজ, মিথ্যা বলা, পরনিন্দা চর্চা করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হারাম উপার্জন করা, সব মিথ্যা কি মিথ্যা না? জিনা এগুলো মিথ্যা কি মিথ্যা না? অর্থাৎ গুনাহ কি গুনাহ নয়? নিষিদ্ধ সমস্ত কাজ থেকে বিরত থাকো, তাহলে তুমি দুনিয়ায় সবচাইতে বড় বুজুর্গ, বড় আবেদ, বড় পীর হয়ে যেতে পারবা। 2 নম্বর, ওয়ারদাম বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ যা দিয়েছেন এর উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও। তাকুন আগনান নাস, দুনিয়ায় সবচাইতে বড় তুমি ধনী হয়ে যাবা। যদি আল্লাহ যা দিয়েছেন এর উপর যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি, তাহলে আমরা সবচাইতে বড় কি হতে পারবো? ধনী হতে পারবো। 3 নম্বর, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, তুমি যদি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো তাহলে প্রকৃত মুমিন হবে, প্রকৃত মুমিন হওয়া যায়। ঠিক আছে? 4 নম্বর, ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমান, তুমি যদি নিজের জন্য যা পছন্দ করো এটা অন্যের জন্য পছন্দ করো, তাকুন মুসলিমান, তুমি প্রকৃত মুসলমান হতে পারবা। 5 নম্বর, ওয়ালা তুকসিরিজ যাহিক ফাইন্না কাসরাতাজ যাহিকি তুমিতুল কলব, আল্লাহর রাসূল বলেন বেশি হাসবা না, কেন না বেশি হাসি অন্তরকে মৃত্যু করে দেয়। অন্তরকে মৃত করে দেয় কি? অধিক পরিমাণ হাসি। তাহলে এই হাদিস থেকে 5টা কথার মধ্যে আর একটা কথা হলো, ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিক,
নিজের জন্য যা পছন্দ করো এটা অন্যের জন্য পছন্দ করো, মনে থাকবে ইনশাআল্লাহ। আর 6 নম্বর, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক হলো মানুষ যখন মারা যায় তার জানাজায় অংশগ্রহণ করা। সহিহ বুখারীর 1325 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد الجنازة حتى يصلي عليها فله قراط। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো জানাজায় অংশগ্রহণ করে তার উপর সালাতুল জানাজা আদায় করলো, জানাজার নামাজে অংশগ্রহণ করে জানাজার নামাজ আদায় করেছে, ফালাহু কিরাআতুন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 1 কিরাত সওয়াব দান করবেন। কয় কিরাত? 1 কিরাত সওয়াব দান করবেন। ওমান শাহিদা হাত্তা তুদফানা, আর যে ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করে নামাজ পড়লো, আবার মাটি দেওয়ার সময় মাটিও দিল, কান লাহু কিরাতানি, ওই ব্যক্তি 2 কিরাত সওয়াব পাবে। কয় কিরাত? 2 কিরাত সওয়াব পাবে। ইলামাল কিরাতানি, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 কিরাত কি? আল্লাহর রাসূল বললেন, মিসলুল জাবালাইনিল আযীমাইন, এই যে দেখো উহুদ পাহাড়, এরকম বড় 2 পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করবেন। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, জানাজার নামাজের ফরজ কয়টা? কথা বলেন না কেন? এই যে ছেলেরা আপনাদেরকে শিখায় দিবে, মাদ্রাসা পড়লে যে লাভ, এই নুরানি বিভাগগুলোতে পড়লে যে লাভ আছে, এই লাভটা আপনারা কিছুক্ষণ পরে দেখতে পাবেন। অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরেও জানাজার ফরজ যে 4টা এটা জানে না। এক, দ্বিতীয় ব্যাপার হলো জানাজার পিছনে এসে মনে করলেন এক আল্লাহু আকবার পাই নাই, অথবা 2 তাকবীর পাই নাই, এরপরেও জানাজার নামাজে ইমাম সাহেব যখন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরাও কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আছে কি নাই? অথচ এভাবে করা যাবে না? একাকে আল্লাহু আকবার বলে ওই তাকবীরগুলো শেষ করতে হবে, এরপরে সালাম ফিরাইতে হবে। এই জন্য এই যে দেখেন, বাচ্চারা আপনাদেরকে আজকে জানাজার নামাজ দেখাবে যে কিভাবে জানাজার নামাজটা পড়াইতে হবে। এরা কি বাংলা ইংরেজি অঙ্ক শিখে না? কথা বলেন না কেন? শিখে কি শিখে না? হ্যাঁ, শোনেন, মদিনার শিক্ষা আনতে হবে। ওই আমেরিকান আর লন্ডন আর ইংরেজদের শিক্ষা এদেশে যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত এদেশে শান্তি আসবে না। আমাদের শিকড় হলো মদিনা, আমাদের শিকড় ওয়াশিংটন নয়, আমাদের শিকড় লন্ডন নয়। এই জন্য ওয়াশিংটনও ছাড়তে হবে, আমেরিকাও ছাড়তে হবে, ইংল্যান্ডও ছাড়তে হবে, ছেড়ে মদিনার শিক্ষা এদেশে যদি আমদানি করা যায়, ইনশাআল্লাহ আগামীতে এদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আর সামনে গেলাম না, কারণ আমার আরেক জায়গায় আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই যে 6টা হকের কথা বললাম, এর পাশাপাশি বলেছি গীবত করা যাবে না, পরনিন্দা চর্চা করা যাবে না। ইনশাআল্লাহ এগুলো করবো আমরা না? এগুলো থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। বেঁচে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই হকগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। অধিক পরিমাণে সালাম দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।